তো এই যে আল্লাহ শাস্তি এবং প্রতিদান দিবেন, আল্লাহর একটা মূলনীতি, আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা ফরমান ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ জারি করে রেখেছেন, যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা। হে আমার ফেরেশতারা, আমার কোনো বান্দা যদি অসৎ কর্ম কাজ করার ইচ্ছা পোষণ করে, একটা অসৎ কর্ম সে করবে ইচ্ছা পোষণ করেছে, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা, বান্দা যতক্ষণ পর্যন্ত এই অসৎ কর্মটা না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ওই বান্দার আমলনামার মধ্যে ওই অসৎ কর্মের গুনাহের কাজটা, গুনাহের কথাটা তোমরা লিখবে না। বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা লিখবে না। তোমরা কি করবে? তোমরা অপেক্ষা করো। অপেক্ষা করার পর বান্দার দুই অবস্থা হবে, হয়তো সে করবে অথবা করবে না। শুধু নিয়ত করেছে, কিন্তু নিয়তের কারণে সাথে সাথে লিখবে না যে বান্দা এই কাজটা করার ইচ্ছা করেছিল, অতএব তার আমলনামায় একটা গুনাহ হয়ে যাবে, এটা তোমরা লিখবে না। তোমাদের কলমটাকে তোমরা স্থগিত করে রেখে দাও। দেখো বান্দা হয়তো করবে অথবা না করবে। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। হে আমার ফেরেশতারা, এই বান্দা অসৎ কর্ম করার ইচ্ছা পোষণ করার পর যদি ঘটনাক্রমে দুর্ভাগ্যবশত সে করে ফেলে, তাহলে বান্দা যতটুকু অসৎ কর্ম করেছে ততটুকু অসৎ কর্ম তোমরা তার আমলনামার মধ্যে লিখে রাখো। বান্দা একটা অসৎ কর্ম করেছে, তার আমলনামার মধ্যে কয়টা অসৎ কর্মের কথা উঠবে? দুইটা অসৎ কর্ম করার ইচ্ছা করেছে, দুইটা অসৎ কর্ম সে করেছে, কয়টা অসৎ কর্ম তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে? আর আমার ফেরেশতারা, ওয়া ইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানাতান। আর যদি আমার বান্দা এই অসৎ কর্ম করার নিয়ত করার পর যদি সে ওই অসৎ কর্মটা করা থেকে বিরত থাকে, আমি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যাওয়ার কারণে সে যদি ওই গুনাহ থেকে ফিরে আসে, তাহলে ফেরেশতারা তোমরা ওই বান্দার আমলনামার মধ্যে একটা নেক কাজ করার সওয়াব তোমরা দিয়ে দাও। নেক কাজ করার সওয়াব দিয়ে দাও। কয় অবস্থা গেল? দুই অবস্থা। ওয়া ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান আন ইয়া'মালা হাসানাতান ফালাম ইয়া'মালহা। আর যদি আমার কোনো বান্দা নেক কাজ করার ইচ্ছা করে কিন্তু সে নেক কাজটা করে নাই, শুধু নেক কাজ করার ইচ্ছা পোষণ করেছিল কিন্তু সে নেক কাজটা করার সুযোগ তার হয় নাই, 2 রাকাত নামাজ সে ফজরের তাহাজ্জুদের নামাজ সে আদায় করবে নিয়ত করেছিল রাত্রিবেলা, ঘটনাক্রমে সে ঘুম থেকে উঠতে পারে নাই। হে আমার বান্দারা, এই ব্যক্তি যদি কোনো নেক কাজ করার নিয়ত করার পর যদি নেক কাজটা করতে নাও পারে, নিয়ত করার কারণে তার আমলনামার মধ্যে তোমরা ওই নেক কাজ করার সওয়াবটা লিখে দাও। নেক কাজ করার সওয়াব তোমরা। আর গুনাহের ক্ষেত্রে গুনাহ করার ইচ্ছা করলেই গুনাহটা লিখে দাও না, অপেক্ষা করতে হবে। করলে লেখো সমপরিমাণ, না করলে উল্টা নেকি। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700। আর যদি আমার কোনো বান্দা নেক কাজ করার ইচ্ছা পোষণ করার পর নেক কাজটা সে করে ফেলে, তাহলে ওই বান্দার আমলনামার মধ্যে তোমরা সর্বপ্রথম যেখান থেকে তোমাদের সূচনা হবে আমলের সওয়াবটা লিখবে, সর্বপ্রথম তোমরা 10টা নেকি তার আমলনামার মধ্যে লিখে দিবে। হে আমার ফেরেশতারা,
কতক্ষণ পর্যন্ত তোমরা লিখতে থাকবে? 10 থেকে শুরু করবে, 10-এর পরে কতক্ষণ পর্যন্ত তোমরা পৌঁছাবে? কতক্ষণ পর্যন্ত তোমাদের হাতে থাকবে? ইলা 700 700 গুণ পর্যন্ত তোমরা ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা নেকের সওয়াব তোমরা লিখতে থাকবে। কত? 700 শুরু থেকে। আর ফেরেশতাদের সর্বোচ্চ, এটা ফেরেশতাদের সর্বোচ্চ কত? 700। কিন্তু আল্লাহর সর্বোচ্চ কত? আল্লাহ বলেন নাই। আল্লাহ পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ এই 700 গুণের চেয়েও বেশি যাকে ইচ্ছা তাকে আরো বাড়িয়ে দিতে পারেন, আরো বাড়িয়ে। তাহলে ফেরেশতাদের সর্বোচ্চ কত আর আল্লাহর সর্বোচ্চ একমাত্র কে জানেন? আল্লাহই জানেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ অসৎ কর্ম করলেও, অসৎ কর্ম করার ইচ্ছা করলেও কেউ যদি বিরত থাকে তাহলেও সওয়াব, আর করলে একটা। আর নেক কাজ করার ইচ্ছা যদি কেউ করে, না করলেও আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। আর করলে 10, সর্বনিম্ন। ফেরেশতাদের সর্বোচ্চ 700 আর আল্লাহর সর্বোচ্চ। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেমন দানশীল, আমি আল্লাহর যেমন কোনো সীমা নেই, আমি আল্লাহ যখন বাড়িয়ে দিব তারও কখন কোনো সীমা থাকবে